কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের সঞ্চিত সম্পদগুলোকে জাহান্নামের আগুন দ্বারা গরম করিবেন। যেরকম লোহাকে গরম করা হয়, কামারে যেরকম লোহাকে গরম করে দা বানায়, এরকম মানুষের টাকা পয়সা যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে পালাইবেন। ফালাইয়া এটাকে গরম করবেন। গরম করে কি করবেন? ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এগুলাকে তার কপালের মধ্যে লাগাইবেন। কপালের মধ্যে লাগাই এই গরম জিনিসকে কপালে লাগাই কপালে সেক দিবেন, তার পিঠের মধ্যে সেক দিবেন, তার পার্শ্বদেশের মধ্যে আল্লাহ তাআলা সেক দিবেন। সেকে দিয়া তাকে আল্লাহ তাআলা শাস্তি দিতে থাকবেন যে এই সম্পদকে কেন তুমি জমা করলা। এটা সূরা তাওবার 34 নম্বর আয়াত 35 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এবং বলবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা তোমার সঞ্চিত সম্পদ, যেটা তুমি সম্পদগুলোকে সঞ্চয় করছিলা। এরপরে বলবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ফাযুকু, এখন মজা নাও। কেমন মজা লাগে তোমার কাছে? তোমার কাছে কেমন মজা লাগে? মজা লাগেনি? শাস্তি তো দিব, আবার বলবো মজা লাগেনি? এখন মজাটা কেমন লাগে যে যাকাত যে দিলা না। এই জন্যই প্রত্যেক ব্যক্তি আমরা যাকাত দিয়ে দিব। 3 নম্বর মাসালা হলো যে প্রত্যেকটা ব্যক্তি আমরা যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। সদকাতুল ফিতর দিনে আমরা ফিতরা, যেটাকে ফিতরা বলি, এই ফিতরা কার উপর ওয়াজিব? যার উপর যাকাত ওয়াজিব তার উপরেই ফিতরা ওয়াজিব। যার উপর যাকাত ওয়াজিব না তার উপর ফিতরা ওয়াজিব না। শুধু এতটুকুই পার্থক্য যে যাকাত তো দিতে হয় নির্দিষ্ট মালে, এখান থেকে 40 ভাগের 1 ভাগ। আর সদকাতুল ফিতর দিতে হয় ঘরের মধ্যে যতজন সন্তান আছে, পরিবারের সব সদস্যর মাথা পিছু টাকা দিতে হয়। কথাটা বুঝছেন আপনারা সকলে? এই জন্য সদকাতুল ফিতর এটার ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা ঘোষণা করছে, এটা হলো যদি কোনো ব্যক্তি আটার মূল্য দিয়ে দেয়, অর্থাৎ যারা নিম্নবিত্তের ধনী, মনে করো ৮৮,০০০ বা 1 লাখ টাকার ধনী, লাখ টাকার ধনী, এই ব্যক্তি যাকাত দিবে আটা, 2 কেজি আটার মূল্যের। এটা আমাদের অঞ্চলের মূল্য দিলেই আপনাদের হবে। মনে করেন আমাদের অঞ্চল। আলহামদুলিল্লাহিল্লাযী লা নিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু, লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু, লা আউওয়ালা লাহু ওয়া লা আখিরা লাহু, লা বিদায়াতা লাহু ওয়া লা নিহায়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤت زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له سبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بالأحسنتين يعني شدتين ثم يقول أنا مالك أنا كنزك أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد
كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ান আযম আজিজ তালাবায়ে মাদ্রাসা দারুল উলুম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের দিন পর্যন্ত 19টা রোজা, আজকে 20টা রোজা চলমান, এই রোজাগুলো রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। অনেক ভাই বন্ধু এখনো জীবিত আছেন, ঘরে আছেন, সুস্থ শরীরে আছেন, এরপর রোজা রাখা সম্ভব হইতেছে না। অনেকে আছেন ইচ্ছাকৃতভাবেই রোজা রাখে না। এটা আল্লাহ তাআলার দয়া তার উপর নাই। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দয়া আর মেহেরবানি করেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের কাজ আল্লাহ সহজ করে দেন। ইসলামের হুকুম আহকাম তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। আল্লাহ তাআলা তাকে রাখার তৌফিক দান করেন। এজন্যই কোনো ভাই বন্ধুর যদি রমজান রোজাগুলো রাখার যদি আমাদের সম্ভব হয়ে গেছে, রাখতেছি, মনে করতে হবে এই কথা যে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করছেন, আল্লাহ আমাকে ভালোবাসছেন, এজন্যই আল্লাহ তাআলা আমাকে রোজা রাখার তৌফিক দান করেছেন। একটু চিন্তা করেন বিষয়টা। প্রাপ্ত বয়স হয়েছে, বয়স হয়েছে 30-40 বছর বয়স, 50 বছর বয়স, এখনো রোজা রাখতে পারে না, ইচ্ছাকৃতভাবে রাখে না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আজকেও আমাদের এই যে ছাত্রগুলা দেখতেছেন আপনারা, এরা তো ছোট ছোট। আমাদের পক্ষ থেকে এদের ছাত্ররা রোজা রাখা নিষেধ, যাদের উপর ফরজ নয় এরা কেন রাখবে? তারপরেও ভোর রাত্রে রোজাদাররা খায়, ওরা যদি না খায় এটা খারাপ দেখা যায়। এই জন্য ভোর রাত্রে তাদেরকেও খাওয়াই, রোজাদাররাও খায়। আবার দুপুরবেলা এদের জন্য খানা পাক করা হয়, গরম খাবার, লোভনীয় খাবার, ইচ্ছা করলেই খাইতে পারে। এরপরে কিছু ছাত্র খায় না। আজকে একটা ছাত্রের আদর করে নিয়ে বললাম রোজা রাখছি, ছোট করে রাখছি, তা আমি একটা ফ্রিজে ভাতে দিছি, দিয়ে বললাম এটা খাও মিয়া, ছোট মানুষ কি মিয়া রোজা রাখবা, রোজা ভাঙি পেলে রোজা ভাঙে নাই। চিন্তা করেন, অল্প বয়স, এই বয়সের বাচ্চাটাকে লোভনীয় ফ্রিজে ভাতে দিলাম, এরপরে তো রোজাটা ভাঙলো না। আমি খুব চিন্তা করলাম যে একটা বাচ্চা আল্লাহ তাআলাকে কত ভালোবাসে, আল্লাহ দিনকে ভালোবাসে, রোজা রাখছে, রোজা ভাঙে না। এই বাচ্চার দিকে তাকিয়ে তো বোঝা উচিত যে একটা ছোট বাচ্চা রোজা রাখতে পারে, আমি পারি না, তাহলে কত হতভাগা দুর্ভাগা আমি আমার ব্যাপারে একটু চিন্তা করার দরকার। তো এই জন্যই আসলে আল্লাহ তাআলা হুকুম আহকাম পালন করা, এটা আল্লাহ যাকে মহব্বত করে, যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, সেই রোজার হুকুম আহকাম পালন করতে পারে। ইসলামের হুকুম আহকাম যেটাই তার সামনে আসে তার কাছে এটা ভালো লাগে, সে এটাই বুঝে যে আল্লাহ তার হুকুম যখন, আমি এটাই পালন করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একটা হুকুম চলে যেতেছে রোজা সামনে, আবার যদি আমি যদি বেঁচে থাকি তাহলে না রমজান রোজা রাখতে পারবো, আর যদি বেঁচে না থাকি তাহলে রমজানের এই রোজা আমার জন্য শেষ রোজা। এজন্য যারা বাকি দিনগুলা রোজা রাখি নেই, কোনো কারণে শয়তান ওয়াসওয়াসায় পড়ে রাখি নেই, দয়া করে বাকি দিনগুলোর মধ্যে রোজা রাখেন, সামনের দিনগুলোকে রোজা রাখেন। একেবারেই মুবারক দিন আজকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহারাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমজান, রমজানের শেষ দশকের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আরেক হাদিসের মধ্যে আছে, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ বেজর রাত্রিগুলোর মধ্যে তালাশ করো। এজন্যই আজকে রাত্র থেকে আমাদের জন্য মোবারক রাত। অন্তত এই রাত্রের মধ্যে যদি সারা রাত্র যদি জাগ্রত নাও থাকতে পারি, অন্তত যেন এতটুকু হয়
যে তারাবির নামাজ, এশার নামাজ আজকে থেকে আমার ছুটবে না, এবার একটু হিম্মত করি না। ভাই বন্ধুগণ, এ বাজার করা অনেকেই এই রমজানের শেষ 10 দিনে বাজার করতে যায়, ওই দিন তারাবি ছুটে, মানে মার্কেট করতে যায়, যেটাকে মার্কেটিং বলে আর কি। ঈদের বাজার, ঈদের মার্কেটিং করতে যায় তারাবির নামাজটা ছুটে। দয়া করে এই মোবারক দিনগুলোর মধ্যে এরকম যেন না হয়। মার্কেটিং আপনি করেন না, কোনো অসুবিধা নেই। রোজার এই দিনগুলোতে শেষ 10 দিনের মধ্যেই দোকানদাররা তো ঘুম যায় না, দোকানদাররা সেহেরি খাইয়ে তারপরে একটুখানি ঘুম যায়। তা আপনি তারাবি করে তারপরে যাই আপনি মার্কেটিং করেন। যে ব্যক্তির ইচ্ছা যে আমি সহজভাবে মার্কেটিং করব, তিনি সমরি বাজারে যাই মাগরিব পড়েন বা এশা পড়েন, সমরি বাজারে যাই এশার তারাবি করি তারপরে মার্কেটিং করেন, সহজ হয়ে যাবে। আমরাও তো মার্কেটিং করি। এই যে আমাদের আলহামদুলিল্লাহ আজকে 44 জন ছাত্রকে আমরা জুব্বা দিয়েছি এবং লুঙ্গি দেওয়া হয়েছে, টুপি গেঞ্জি দেওয়া হয়েছে টিমদেরকে। তা আমরাও তো মার্কেটিং করছি, কিন্তু আমাদের তো তারাবি অন্যটা ছুটে না, আমরাও তো বাজার করি। এই জন্যই বাজার করতে আমরা এভাবেই করবো যেন নামাজ যেন না ছুটে, ওয়াক্তিয়া নামাজও যেন না ছুটে। এই দিনগুলো মোবারক দিন, এই দিনগুলোকে খুব হিসাব করি আমাদের দিনগুলো আদায় করার দরকার। আবার 1 বছর বেঁচে থাকবো, তারপরে রমজান রোজা রাখবো। আল্লাহ সকলকে বুঝাতে তৌফিক দান করেন। আর সামনে সবে কদর, এই হিসাবে 2-4টা কথা বলতে হয়। আজকের জুমাটা খুবই গুরুত্বপূর্ণ জুমা। একে তো সবে কদর, দ্বিতীয়ত যাকাতের ফিতরা আলোচনার বিষয়, ইতিকাফের আলোচনার বিষয়। তো শেষ কথা হলো সবে কদর উপলক্ষে যে অন্তত যে আমলগুলো করা বেশি জরুরি, তার মধ্যেই যে আমল করবেন তারাবির নামাজের পরে অন্তত 2 রাকাত তওবার নামাজ পড়বেন প্রত্যেক দিন। তারাবির নামাজ শেষ হলে বিতরের নামাজ শেষ করে দিলে আমরা এরপরে নিজেরা দাঁড়ায় 2 রাকাত তওবার নামাজ আদায় করব, যা আমি জীবনে আল্লাহ আর কোনো গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ স্ত্রী যিনি রাসূলের বেশি কাছে ছিলেন, সাইয়্যিদুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান, তিনি সবচেয়ে বেশি মাসালা বয়ান করছেন। ইসলামের হুকুম আহকাম তেনার থেকেই বেশি আসছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনোভাবে জানতে পারি আজকে রাতের সবে কদর, তাইলে আমি কি আমল করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কেমন এই দোয়াটা পড়বা? যারা আরবি পারেন তারা তো আরবিতে দোয়াটা করবেন সর্বোত্তম। আর যারা আরবিতে দোয়াটা করতে না পারে, বাংলাতে অন্তত এতটুকু বলবো, আল্লাহ আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, আপনি তো ক্ষমাশীল, আমাদেরকে মাফ করে দেন। এই দোয়াটার বাংলা অর্থ এটা। যদি আপনার এই কথা মনে না থাকে, তাহলে অন্তত 2 রাকাত নামাজের পরে হাত তুলি আল্লাহ তাআলার কাছে বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন, আমি সব গুনার উপর তওবা করছি, সামনে আর কোনো গুনাহ করব না, ইনশাআল্লাহ পারবো না। এই সবে কদর রমজানের একবারে শেষ কয়েকদিন, ঈদের চাঁদ ওঠা পর্যন্ত আমরা একদিন রাত্রেও এটা বাদ দিব না। এক হাদিসে তো আছে বেজর রাত্রির মধ্যে, আরেক হাদিসে আছে শেষ দশকের যে কোনো দিন। তাহলে শুধুই বেজর রাত্রিতে তালাশ করলে যদি জোর রাত্রিতে সবে কদর চলে যায়, তাহলে তো চলেই গেল, তাহলে আরেক সমস্যা। সবে কদরের বিষয়ে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে এক এক বছর সবে কদর এক এক তারিখে হয়। কোনো বছর 21 তারিখে সবে কদর হয়, কোনো বছর 23 তারিখে, কোনো বছর 25 তারিখে, কোনো বছর 27 তারিখে, কোনো বছর 29 তারিখে। অর্থাৎ সবে কদর আমরা যেটাকে 27 বলি, 27 তারিখকে নির্ধারণ করে নিয়েছি, এটা ঠিক না। এমনি কয়েকটা রেওয়ায়েত দ্বারা বোঝা যায় যে অধিক সংখ্যক ধারণা যে 27 তারিখেই সবে কদর। এজন্যই আমরা ওই দিনকে একটু গুরুত্ব দিই বেশি, বাকি দিনগুলোও যেন আমাদের বাজার থেকে না ছুটে। এজন্য আল্লাহ প্রেমিকরা শেষ 10 দিন কখনোই সবে কদর যেন না ছুটে, এজন্যই তারা ইতিকাফের মধ্যে বসে। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেনার উপরে ওহী নাযিল হইত, জিবরাইল আলাইহিস সালাম যেনার কাছে আসছেন, জিবরাইল তো জানাইতে পারতেন যে অমুক দিন সবে কদর, অমুক দিন ইবাদত করেন। জিবরাইল তো আল্লাহ রাসূলকে জানান নাই। তা আল্লাহ রাসূল এই জন্যই শেষ 10 দিন, জীবনের শেষ লগ্ন পর্যন্ত আল্লাহ রাসূল কখনো ইতিকাফকে ছাড়েন নাই।
তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানান নাই, কোনদিন সবার কথা। অথচ আমরা আল্লাহ রাসূলের উম্মত হওয়ার পরে আমরা বলি 27 সবের কথা। অথচ একজনের যার উপর ওহী নাযিল হয়, যাকে জিবরাইল আলাইহিস সালাম সব জানিয়ে দেন, আল্লাহ তাআলা জানিয়ে দেন, তিনি পর্যন্ত বেজোর রাত্রি সবগুলোর মধ্যে ইবাদত করতেন, জোর রাত্রিগুলোর মধ্যে ইবাদত করতেন। তাহলে আল্লাহ রাসূল যদি জোর বেজোর শেষ দশকে সবসময় ইবাদত করতেন, আমরা যদি না করি তাহলে কি আমরা আল্লাহ রাসূলের খাঁটি প্রেমিক হইলাম? না, আমরা আল্লাহ রাসূলের খাঁটি প্রেমিক না। এজন্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের শেষ দশকে বেশি বেশি আমল করার তৌফিক দান করো। করবো তো ইনশাআল্লাহ। বেজোর রাত্রি, জোর রাত্রি, কোনো রাত্রিকে আমরা ছাড়বো না। সমস্ত রাত্রি আল্লাহ তাআলার কাছে দামি, এই কথা খেয়াল রাখতে হবে। কোনো বান্দার যদি আল্লাহ তাআলা যদি জোর রাত্রি যদি গুনাহ মাফ করে দেন, আল্লাহ যদি তার আমলকে জোর রাত্রিতে যদি কবুল করে, তাহলে এই রাত্রিটা কি দামি নয় সবচাইতে তার জীবনে? এই রাত্রিটা সবচাইতে দামি। আর যদি আল্লাহ তাআলা কারো গুনাহকে যদি মাফ করে বেজোর রাত্রিতে, কারো গুনাহকে যদি আল্লাহ তাআলা যদি একবারে মাফ করে তার সমস্ত আমালকে আল্লাহ তাআলা যদি জোর রাত্রিতে কবুল করে বেজোর রাত্রিতে, তাহলে এটা তার জন্য সর্বোত্তম। এর জন্য জোর রাত্রি, বেজোর রাত্রি সবগুলোকে আমরা মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ শেষ দশকে। আরেকটা আলোচনা হলো, আল্লাহ তাআলা মানুষদেরকে আমাদের সকলকেই মোটামুটিভাবে দুনিয়াবি হিসাবে দুই ভাগে ভাগ করছে। একটা হইলো আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা কাউকে সম্পদ দেন নাই। দুই ধরনের লোক, এক হইলো দরিদ্র, আরেকটা হইলো ধনী। এই দুইটা ভাগ আল্লাহ তাআলা করছেন। তা আল্লাহ পাক যখন দুইটা ভাগ যখন করছেন, তো ধনীদের উপর হক আছে দরিদ্রদের। এরকম বৈষম্য যেন না হয় যে ধনীরা খাইবে দরিদ্ররা খাইবে না, এটা যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি কখনোই ঈমানদার হইতে পারে না যে ব্যক্তির প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থা রাত্রি যাপন করে। অর্থাৎ একজন মুমিনওয়ালা, ঈমানওয়ালা সেই ব্যক্তি রাত্রিতে খাইয়া ঘুমাইল, ঠিকমতো সাহারি খায়, ইফতারি খায়, অথচ তার প্রতিবেশী সাহারিও খাইতে পারে না, ইফতারিও খাইতে পারে না, তার কোনো ব্যবস্থা নাই। বলে প্রতিবেশী যে ব্যক্তি ধনী, এই ব্যক্তি প্রকৃতিতে ঈমানওয়ালা হইতে পারে না। এই ব্যক্তি ঈমানওয়ালা হওয়ার দরকার ছিল। এই ব্যক্তি ঈমানওয়ালা হইতো তখন যখন সে তার সম্পদের থেকে কিছু জিনিস তার দরিদ্র ভাইকে সহযোগিতা করত, তাহলে সে প্রকৃতি ঈমানওয়ালা হইত। এটা হলো একজন ঈমানওয়ালার উপর আল্লাহ তাআলার দাবি। কোরআনে কারিমেও আল্লাহ তাআলা বলেন হাক্কুম মালুমুন লিসাইল ওয়াল মাহরুম, নির্দিষ্ট একটা অংশ তোমরা জানো, যারা ক্ষুধার্ত, অন্য, যারা একেবারে দরিদ্র, যারা মানুষের কাছে ঘুরে ঘুরে চায়, আবার যারা চায় না, এই দুটো ব্যক্তিকে তোমরা দান করা এটা তোমাদের জন্য জরুরি। বরং হাদিসের মধ্যে আছে সবচাইতে বড় জরুরি হলো যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে না, কারো কাছে যায় না। এই ব্যক্তিটা কেন যায় না? সমাজের মধ্যে কিছু লোক আছে আল্লাহ তাআলা ধনী বানাইছে তাকে, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে দরিদ্র বানাইছেন, কোনো কারণে সে দরিদ্র হয়ে গেছে। এইরকম সমাজে কি বহু লোক আছে না, যারা অতীতে ধনী ছিল, বহু সম্পত্তির মালিক ছিল, বর্তমানে দরিদ্র, ঘরের মধ্যে খাবার নেই। এরকম আমার কাছে বহু লোকের জানা আছে যে এখন দরিদ্র, অতীতে কি ছিল? ধনী ছিল। তারা অতীতে মানুষকে যাকাত দিছে, ফেতরার টাকা দিছে, মানুষদের ঘরে অন্ধকারে খাবার পৌঁছাই দিছে, কিন্তু আজকে সে দরিদ্র হয়ে গেছে। দরিদ্র হওয়ার কারণে যাদেরকে যাকাতের টাকা দিছে, যাদেরকে ফেতরার টাকা দিছে, আল্লাহর হুকুমে এখন তারা ধনী হয়ে গেছে। এখন ওই যে এদের কাছে এখন হাত পাততে তার শরম লাগে, কারণ একসময় তো তাদেরকে দিছে, হাত পাততে শরম লাগে। এই ব্যক্তিটাকে আগে দেওয়া এটা সর্বোত্তম, এই ব্যক্তিটাকে আগে দেওয়া সর্বোত্তম। 2 নম্বর বিষয় হলো যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানাইছে, আপনার সবচাইতে বড় জরুরি হলো আপনার যদি আপন ভাই থাকে, আপনার আপন বোন থাকে, আপনার বাড়ির লোক থাকে, তারপরে আপনার পাশের বাড়ির লোক, এভাবে প্রতিবেশী, এদেরকে আগে আপনার যাকাতের টাকা, ফেতরার টাকা এদেরকে দেওয়া আপনার জন্য জরুরি। এদেরকে আগে আপনি দিবেন, এরা আপনার উপর বেশি হকদার, এরা আপনার কাছে প্রাপ্য, এদেরকেই আপনারা সকলেই যাকাত দান করবেন। তো এই জন্যই প্রত্যেকটা ব্যক্তি যদি বৈষম্য, আমরা যদি প্রত্যেককে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, এই সম্পদটা যদি নির্দিষ্ট হারে সকলে যদি সকলকে পৌঁছাই দিত, তাহলে মানুষের মধ্যে আর অভাব অনটন থাকতো না। আল্লাহ তাআলা ধনী আজকে আপনাকে বানাইছেন, কালকে আল্লাহর পক্ষ থেকে আবার আপনি দরিদ্র হবেন। আজকে যে ব্যক্তি যাকাতের টাকা খাইতেছে, ফেতরার টাকা খাইতেছে, আরেকদিন সেই ব্যক্তি কিন্তু ধনী হয়ে যাবে।
আবার যারা জাকাতের সম্পদ খায় বা ফিতরার টাকা, অনেক ক্ষুধার্ত লোক আছে, ধনী লোক আছে, তারা কিন্তু জাকাতের টাকা খায় না, ফিতরার টাকা খাইতে চায় না। এই জন্যই এদেরকে দেওয়ার সময় এই কথা বলা ঠিক নয়। ধরেন আপনাকে জাকাতের টাকা দিলাম, এই কথা বলা কি নয়, ঠিক নয়। বরং ওনাকে এমনিতে দিবেন, উনি যেন নাও বুঝতে পারে এটা যে জাকাতের টাকা দিতেছেন। অনেকে আছে জাকাতের টাকাকে ঘৃণা করে, মানে একসময় দিছে তো, ধনী হওয়ার কারণে দিছে তো, এখন খাইতে খারাপ লাগে, কিন্তু তার জন্য খাওয়া বৈধ, যেহেতু আল্লাহ তাআলাই তাকে দরিদ্র বানাইছেন। এজন্য এই ব্যক্তিকে দিতে কোনো অসুবিধা নাই, আমরা এই ব্যক্তিকে জাকাতের টাকা দান করব। আল্লাহ তাআলা যাদের সম্পদ দিয়েছেন, সম্পদের মধ্যে কয়েকটা সম্পদ। এক ধরনের সম্পদ হলো টাকা। প্রথম কথা, যে ব্যক্তি ঋণ ব্যতীত বর্তমানে ৮৮,০০০ টাকার মালিক বা তার সাথে উপরে, ৮৮,০০০ টাকা থেকে উপরে পর্যন্ত সে যত লাখ টাকার মালিক হোক, ঋণ ব্যতীত যদি টাকা থাকে, তাহলে 40 ভাগের 1 ভাগ তার সঞ্চিত টাকার থেকে 40 ভাগের 1 ভাগ সে দরিদ্র, এতিম, অনাথদেরকে দান করবেন। যারা দরিদ্র, যারা জাকাত খাওয়ার উপযুক্ত, তাদেরকেই দান করবেন। জাকাত খাওয়ার উপযুক্তকে, যে ব্যক্তি জাকাত দেয় না সেই ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত। যে ব্যক্তি কি করে না, জাকাত দেয় না, এই ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত। এখন আপনি ধনী হইয়া যদি জাকাত না দেন, তাহলে তো আমরা মনে করবো আপনি দরিদ্র, এই জন্যই তো আপনি জাকাত দেন না। তো জাকাত যারা দেন না, তারা একটু সতর্ক হওয়ার দরকার। কোরবানি দাতা, আমাদের সমাজে কোরবানি দাতা পাওয়া যায়। কোরবানি দাতা পাওয়া যায় না, এক বাড়িতে 7 শরিক 8 শরিক। কোরবানি কার উপর ওয়াজিব? যে ব্যক্তির উপর জাকাত ওয়াজিব, এই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব। যার উপর জাকাত ওয়াজিব না, তার উপর কোরবানি ওয়াজিব না। তো দেখা যায় সমাজের মধ্যে কোরবানি দাতার সংখ্যা বেশি, জাকাত দাতার সংখ্যা কম। তাইলে বোঝা গেল কোরবানি আমরা ঠিকই দিই, জাকাত দিই না, এটা কিন্তু ঠিক না। জাকাত যে ব্যক্তির উপর ওয়াজিব, এই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব। এজন্যই আপনারা যারা কোরবানি দেন, এরাই জাকাত দিবেন, এদের উপর জাকাত ওয়াজিব। তো সঞ্চিত সম্পদ ঋণ ব্যতীত ৮৮,০০০ টাকা বা এর উপরে যা টাকা থাকে, 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ লাখে ২৫০০ টাকা। লাখে কত টাকা? 40,০০০-এ ১,০০০ টাকা, ৮০,০০০-এ ২,০০০ টাকা, ১ লাখে ২৫০০ টাকা। লাখে ২৫০০ টাকা করে জাকাত ওয়াজিব হয়। এটা হইল আমাদের সঞ্চিত মালের হিসাব। 2 নম্বর, যাদের স্বর্ণ আছে, রূপা আছে। কোনো ব্যক্তির যদি স্বর্ণ থাকে, শুধুই স্বর্ণ, রূপা নাই, টাকাও নাই, আপনি আমার কথাটা বুঝছেননি। এক ব্যক্তি শুধুই স্বর্ণের মালিক, তার সাথে কোনো রূপা নাই, একটা ছড়িও নাই, একটা নুপুরও নাই, কিছুই নেই, শুধু স্বর্ণ আছে, এইরকম টাকাও নাই। এইরকম যদি কোনো মহিলা, কোনো মা বোন যদি এরকম স্বর্ণ 7.5 ভরির মালিক হয়, তারপরে তার উপর জাকাত ওয়াজিব হবে। যদি 7.5 ভরির নিচে তার উপর কাছে স্বর্ণ থাকে, নগদ রূপাও না থাকে, এরপরে টাকাও না থাকে, তাহলে এই ব্যক্তির উপর জাকাত কি নয়? ওয়াজিব নয়। এজন্যই 7.5 ভরি স্বর্ণের এখন কেমনে জাকাত দিবেন? 7.5 ভরি স্বর্ণের জাকাতের হিসাব হলো, আপনি বিক্রি করতে গেলে এই 7.5 ভরি স্বর্ণের দাম কত আসবে? কিনার মূল্য নয়, বিক্রয়ের মূল্য। বিক্রয়ের মূল্য হিসাব করি, 7.5 ভরি স্বর্ণের যতটুকু দাম আসে, টাকার অঙ্ক আসে, অতটুকুর 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। কোনো ব্যক্তির যদি স্বর্ণ থাকে, পাশাপাশি একটা নুপুর আছে, কথার কথা নুপুর, পায়ের নুপুর বানায় না মহিলারা, সব করে বানায় আর কি, নুপুর বানাইছে। এই নুপুর যদি 1 ভরি হয়, 1 তোলাও হয়, আর সাথে যদি 3 ভরি স্বর্ণ হয়, কথার কথা, কত ভরি স্বর্ণ? 3 ভরি, কথার কথা স্বর্ণ। কিন্তু নুপুর হলে কত? 1 তোলা বা 1 ভরি বা 2 ভরি, তাহলে কিন্তু 52.5 তোলা রূপার হিসাবে চলে আসবে। কারো যদি স্বর্ণ রূপা দুটোটা থাকে, তাহলে রূপার হিসাবে চলে আসবে। তো রূপার হিসাবে আসলে 52.5 তোলা রূপার সমমূল্য পরিমাণ বর্তমান ৮৮,০০০ টাকা। এখন আপনি স্বর্ণ রূপা দোনোটার মূল্য ধরি, যদি ৮৮,০০০ টাকা বা তার চাইতে বেশি হয়, তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব, জাকাত দিতে হবে। কথাটা বুঝছেন নি? এইগুলো অলংকারের জাকাত। স্বর্ণের সাথে কোনো মহিলা, কথার কথা, ডিপোজিট করে না আমাদের সমাজে? ডিপোজিট নিজের নামে, মেয়ের নামে, মাইয়া একটা হইলে তার নামে একটা ডিপোজিট করে, মাইয়ারে বিয়ে দিবার লাই। আবার অনেক সময় নিজের নামে ডিপোজিট করে, কথার কথা ভালো খেয়াল করছে। হজের লাই কি করছে? ডিপোজিট করছে। হজ প্রতি মাসে 2,000 টাকা করে জমা রাখে ব্যাংকের মধ্যে, 10 বছর হলে সে হজে যায়নি, এইখানে 2,000 টাকা করে রাখতেছে।
তাইলে বছরে কত হাজার? 24,000। এই ব্যক্তির 1 তোলাই স্বর্ণ আছে, মাত্র 1 ভরি স্বর্ণ আছে। ব্যাংকে কত হাজার টাকা আছে? 24,000 টাকা। এখন এই 1 ভরি স্বর্ণ আর 24,000 টাকা মিলিয়ে যদি 88,000 টাকার যদি বেশি হয়, তাহলে তার উপর যাকাত ওয়াজিব। আমার কথাটা বুঝছেন না এই কথা? তাইলে এই কথাটা আমরা অনেক সময় শিখুন, এই কথাটা বুঝি না। তাহলে এইরকমভাবে হিসাব করলে আমাদের অনেকের উপরে যাকাত ওয়াজিব। আমরা যাকাতের টাকাটা হিসাব করে দিয়ে দিব। যদি যাকাত যদি না দিই, তো এই কথা খেয়াল রাখবেন। আপনার পার্শ্ববর্তী লোক যেরকম যাকাত না দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে অতীতে সে কোটিপতি ছিল, আজকে সে ধনী হয়ে গেছে, ধনী গরিব হয়ে গেছে। ধনী দরিদ্র দোনোটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আল্লাহ কাউকে ধনী বানায়, আল্লাহ কাউকে দরিদ্র বানায়। সম্পদের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানাইছে। আপনি যদি সম্পদের হক যদি আদায় না করেন, তাহলে আল্লাহ তাআলা সম্পদ আপনার থেকে নিয়ে যায়নি। তখন কেমন লাগবে বলেন? এখন আল্লাহ তাআলা যখন চাইতেছে আল্লাহর বান্দাদেরকে দিতে, সুতরাং আমরা আল্লাহ তাআলা বান্দাদেরকে যাকাত দিব। তাহলে টাকার যাকাত, অলংকারের যাকাত। 3 নম্বর হলো সম্পদের যাকাত। জমি আর কি, জমি আছে না, জমি দানের জমি, যে জমি চাষাবাদের জন্য, যে দান আমরা উৎপন্ন করি, আমরা নিজেরা ভোগ করি, এরকম দানের জমির উপর যাকাত ওয়াজিব নয়। বসত বিটা, এটার উপর যাকাত ওয়াজিব নয়। কিন্তু যদি জমি কিনে এই খেয়ালে যে বাড়লে বিক্রি করো, দাম বাড়লে কি করো? অনেকে আছে না, টাকা ব্যাংকে রাখলে যদি দুষ্ট লোকে যদি নিয়ে যায়, টাকা ব্যাংকে রাখলে যদি টাকা নষ্ট হয়ে যায়, বা কোনো কারণে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আমার টাকার কি অবস্থা হবে? এই জন্যই অনেকে জমি কিনে টাকা আটকায়। তো এর খেয়াল কি, ভবিষ্যতে এই জমিটা বিক্রি করবে। এই রকম জমির উপর, জমির মূল্যের উপর যাকাত ওয়াজিব। এরকম জমির মূল্যের উপর কি ওয়াজিব? যাকাত ওয়াজিব। কেউ ফ্ল্যাট বাড়ি কিনছে, দাম বাড়লে বিক্রি করব, এই রকম ফ্ল্যাট বাড়ির উপর যাকাত ওয়াজিব। তার ফ্ল্যাট বলেন, প্লট বলেন, যাই বলেন, ল্যান্ডের জমি যেগুলো বিক্রয়ের জন্য কিনা হয়, এগুলোর উপর যাকাত ওয়াজিব হয়। সুতরাং এগুলো হিসাব করে করে আমরা সকলে যাকাত দিয়ে দিব। যদি আমরা যাকাত না দিই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিরা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামা শুজাআন আকরাউ লাহু যাবিবাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি মাল দিল, সম্পদ দিল, সম্পদ দেওয়ার পরে সে সম্পদের যাকাত আদায় করলো না, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সম্পদ সবগুলাকে অজগর সাপের আকৃতি ধারণ করাইবে, বড় বড় বিষাক্ত সাপের আকৃতি ধারণ করাইবে। আর এইটা মানুষের গলার মধ্যে পেঁচিয়ে ধরবে, পেঁচিয়ে ধরিয়া এরপরে তার দোনো সোয়ালের মধ্যে কামড়াইবে। মুখ আছে না, এই যে সোয়াল, এই দোনো মুখের মধ্যে কামড়াইবে। আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি তো তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার এরকম সম্পদ যেটাকে তুমি সঞ্চয় করে রাখছ, আমি তোমার ওই সম্পদ। এই কথা বলবে আর তাকে কামড়াইবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মালকে যদি কোনো ব্যক্তি যদি এরকম আটকিয়ে রাখে, যাকাত না দেয়, তাহলে মাল তার সব মালকেও ধ্বংস করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার মালকে, যাকাতের মাল আর যাকাতবিহীন মাল, দুটো মালকে যদি একসাথ করে, তাহলে যাকাতের মাল অন্য মালকে ধ্বংস করে দিবে, অন্য মালকে কি করবে? ধ্বংস করবে। অর্থাৎ মনে করেন একজন ব্যক্তির যখন রমজান আসলো, যাকাত ওয়াজিব হয়েছে, তো যাকাতের মালটাকে হিসাব করে আলাদা করে নাই, তো দোনো মাল একসাথে রয়ে গেছে। তো একসময় দোনো মাল আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ সে দরিদ্র হয়ে যাবে। এইটা কেমন? মনে করেন একজন ব্যক্তির টিমার হয়েছে শরীরের মধ্যে, টিমার হওয়ার পর ডাক্তারে বলছে টিমার হয়েছে, টিমারটাকে আপনি অপারেশন করে কেটে ফেলেন। এই ব্যক্তি কাটলো না, না কাটলে কি হবে? টিমার একসময় পাকবে, ফাঁকার পরে কি হয়? ক্যান্সার হয়। তো ক্যান্সার হওয়ার পরে রোগটা মারা যায়। তাহলে এইরকম যাকাতের মাল আলাদা মাল, এটাকে যদি আলাদা মালকে যদি আলাদা না করা হয়, তাহলে ভালোটাকেও এটা ধ্বংস করে দেয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা খালাতাত যাকাতু ইল্লা আহলাকাতহু, কোনো ব্যক্তি যদি মালকে যদি একসাথ করে তার মূল মালের সাথে, তাহলে মূল মাল, যাকাতের মাল দুটোটাই ধ্বংস হয়ে যাবে। একসময় তার কোনো সম্পদ থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ধমক দিতেছেন সূরা তাওবার
34 আর 35 নম্বর আয়াত, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তো সর্বোত্তম হলো 110 টাকা দিলে আর কোনো সমস্যা থাকলো না। এটা হলো এক ধরনের সদকাতুল ফিতর। এরপর যার সম্পদ আরেকটু বাড়তি, সে যদি জব দ্বারা দেয় তাহলে সে 3 কেজি মূল্য দিবে। একজনের সদকা ফিতর আসবে 530 টাকা, একজনের সদকা ফিতর 530 টাকা। এর থেকে আল্লাহ তাআলা যাদেরকে আরও বেশি দড়ি বানাইছে তারা কিসমিস দ্বারা যদি দেয় 3 কেজি কিসমিসের মূল্য তাহলে হলো 1980 টাকা। আর কোনো ব্যক্তি যদি বলে আমাকে আল্লাহ তাআলা তো আরও বেশি টাকার মালিক বানাইছেন, আমি সদকায়ে ফিতর আরও বেশি দিব, তাহলে ওই ব্যক্তি 3 কেজি 300 গ্রাম খেজুর দ্বারা মূল্য দ্বারায় দিবে, যার বাজার মূল্য হলো 2310 টাকা। কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ তো আমার কোটিপতি বানাইছেন, আমি তো কত কোটি টাকার মালিক, 10 কোটি 20 কোটি টাকার মালিক আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, আমি আরও বেশি দিব, তাহলে ওই ব্যক্তি পনিরের দ্বারা দিবে। 3 কেজি 300 গ্রাম পনিরের মূল্য হইল 2805 টাকা, অর্থাৎ 2805 টাকা। একজনের সদকাতুল ফিতর আসবে 2805 টাকা। তো সর্বোত্তম হইল যে অনেকেই একটা মাসালা যে বলে যে এই বর্তমান সময়ে এই একটা বিভ্রান্তিকর কথা যে সদকাতুল ফিতর এটা খাদ্য দ্বারা দিতে হবে, এটা সঠিক না কথা। খাদ্য দ্বারা দেওয়া বরং এটা উত্তম না। মুফতিয়ানে কেরাম এবং ইনামুল বারী, আমি আজকে ইনামুল বারী দেখছি যেটা হলো বুখারী শরীফের সরাহ ব্যাখ্যা গ্রন্থ, ইনামুল বারী 5 নম্বর খণ্ডের 86 নম্বর পৃষ্ঠার মধ্যে 82 নম্বর পৃষ্ঠায়, ইনামুল বারীর 82 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন খাদ্য দ্বারায় নয়, বরং সদকাতুল ফিতর দিবেন আপনার টাকার দ্বারায়। টাকার দ্বারায় যদি দেন তাহলে গরিবের সে টাকাটা তার প্রয়োজন খাতে খরচ করবে। আপনি একজনকে যদি 3 কেজি খেজুর দেন, তার খেজুর তো আরেকজনে দিছে, তো সে খেজুর দিয়ে কী করবে? আপনি আটা দিলেন, ঈদের দিন সে আটা দিয়ে কী করবে? আপনি গম দিলেন, সে গম দিয়ে কী করবে? এই জন্যই সর্বোত্তম হইল টাকা দিয়ে দেওয়া। যারা নেটের মধ্যে বলতেছেন খাদ্য দ্বারা দেওয়া, এ কথাটা বিভ্রান্তিকর কথা, এ কথাটা সঠিক নয়। বরং আমি আপনাদের কাছে হাদিস নাম্বার এবং পৃষ্ঠা নম্বর সহকারে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সদকাতুল ফিতরটা দেওয়া এবং যাকাত দেওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে ঈদের আগেই সদকাতুল ফিতর যাকাতের টাকাটা দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকেই দেওয়ার তৌফিক দান।